13 বছর আগে খাদিম কর্তা অপহরণ কাণ্ড। প্রেসিডেন্সি জেলের মধ্যে খুন মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হরপ্রীত সিংহ ওরফে হ্যাপি সিংহ। জেল সূত্রে খবর, প্রতিদিনের মতো সোমবার সকাল 7টা নাগাদ জেলের মধ্যে নির্দিষ্ট জায়গায় যোগাসন করছিল হ্যাপি সিংহ। সেখানেই হ্যাপির সঙ্গে নিজামুদ্দিন নামে এক কয়েদির বচসা বাঁধে। এরপর প্রথমে হ্যাপির মাথায় ইট দিয়ে আঘাত করে নিজামুদ্দিন, তারপর উপর চুপুরি আঘাত করতে থাকে। সংকটজনক অবস্থায় হ্যাপিকে প্রথমে জেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাকে নিয়ে যাওয়া হয় এমআর বাঙ্গুর হাসপাতালে। সেখানেই সকাল 11টা নাগাদ তার মৃত্যু হয়। খুনের মামলা রুজু করে ঘটনা তদন্ত শুরু করেছে হেস্টিংস থানা। পুলিশের পাশাপাশি ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্তে নেমেছে সিআইডিও। হাসপাতালে গিয়ে চিকিৎসকদের সঙ্গে কথা বলেন সিআইডি তদন্তকারী অফিসার এম এ রশিদ ও ডিআইজি ওয়েলফেয়ার সুদীপ্ত চক্রবর্তী। পুলিশ ও জেল সূত্রে জানা গিয়েছে নিজামুদ্দিনকে প্রায় উত্ত্যক্ত করত অন্য কয়েদিরা। সেই ঘটনা থেকেই এই বিবাদের সূত্রপাত কিনা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। যদিও হ্যাপিকে পরিকল্পনা মাফিক খুন করা হয়েছে বলে অভিযোগ তার আইনজীবীর। It's an outcome of conspiracy in between CID and jail authority. এছাড়া কিচ্ছু বলবার নেই। হ্যাপিকে বাঁচতে দেওয়া হলো না। বডিটা পর্যন্ত আমাকে দেখতে দিচ্ছে না, বডিটা এত ক্ষতবিক্ষত। আপনারা ভাবতে পারেন যে আজকে জেলে যে ঘটনাটা হয়েছে, একটা থানা, নিয়ারেস্ট থানা হেস্টিংস থানা, তারা পর্যন্ত জানে না। সামহাও আমি জানতে পেরেছি হ্যাপিকে যখনই হসপিটালে বের করে এনেছে, এবং আমার নিশ্চিন্ত বিশ্বাস যে হ্যাপিকে মৃত অবস্থাতেই এনেছে। 25 জুলাই 2001 ঘটনার সূত্রপাত 2001 সালের 25 জুলাই। তিলজলা থেকে অপহৃত হন খাদিম কর্তা পার্থপ্রতিম রায় বর্মন। খাদিম কর্তার মুক্তির পর ধরা পড়ে মূল অভিযুক্ত আফতাব আনসারি। মার্কিন তথ্য কেন্দ্রে হামলার ঘটনাতেও নাম চড়ায় আফতাবের। তদন্তে নেমে সিআইডি জানতে পারে আফতাব ঘনিষ্ঠ হ্যাপির নেতৃত্বে হারোয়ায় পার্থ রায় বর্মনকে আটকে রাখা হয়েছিল। অবশেষে 2001 সালের সেপ্টেম্বরে দিল্লির তিলকনগরের বাসিন্দা হ্যাপিকে গ্রেপ্তার করে সিআইডি। এই ঘটনায় বাকি অভিযুক্ত আব্দুর রহমান কুঞ্জি, ইয়াকুব আলী, সাহাবুদ্দিন শওকতের সঙ্গে 37 বছরের হ্যাপিরও যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেয় নিম্ন আদালত। জেল সূত্রে খবর, সবার সঙ্গে মিলেমিশে থাকতো হ্যাপি, ভালো ছবি আঁকতো সে। নিম্ন আদালতের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টে মামলা করে হ্যাপি। এই মামলায় শুনানি চলছিল। তার মধ্যেই জেলের মধ্যে হ্যাপির খুনের ঘটনায় একগুচ্ছ প্রশ্ন উঠতে শুরু করেছে। প্রেসিডেন্সির মতো জেলে রয়েছে প্রচুর হাই রিস্ক কয়েদি। সেখানে এই ঘটনা কিভাবে ঘটলো? কিভাবে সবার চোখের সামনে ইট দিয়ে হ্যাপির মাথায় আঘাত করল নিজামুদ্দিন? জেলের নজরদারি ও নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে বিভিন্ন মহলে। ঘটনার কারণ খতিয়ে দেখছে প্রেসিডেন্সি জেল কর্তৃপক্ষ। রাজস্বী দত্তগুপ্ত, পার্থপ্রতিম ঘোষ ও হিন্দলদের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।